হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। একটু আপনাদের প্রতি একটু জুলুম হয়ে গেছে, কয়েকদিন ক্লাস নেওয়া হয় না, আসলে সরি। কালকে আজকে গেছে আবার আমার পরীক্ষা। ইনশাল্লাহ আমরা এখন কন্টিনিউ করব এবং আমরা ইনশাল্লাহ আহ, ঈদের আগে, আজকে কত তারিখ? আজকে হলো 6 তারিখ। ঈদের আগে আমরা এক্সটেরিয়র ডিজাইন ইনশাল্লাহ শেষ করব। ঠিক আছে? আচ্ছা, কি যেন মনে করবো, শেয়ার দিতে হবে। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত যত ক্লাস নিয়েছে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা? আপনাদের মনে হয় 60টা ক্লাস নেওয়া হয়েছে না? জি স্যার, 7টা। কোনো সমস্যা আছে এই 60টা ক্লাসে কারো? নাই না? জি। আচ্ছা আচ্ছা, আজকে আমরা কি করছিলাম লাস্টের দিন? আপনারা উইন্ডোটা তো ঠিক মতো বসছেন নাকি? জি, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, তাহলে আমি আর আজকে আজকে আমরা সরাসরি কাজে চলবো। বেশ, ওকে। আচ্ছা, ওকে। আচ্ছা, আশা করি আপনারা প্রিভিয়াস যত ক্লাস করা হয়েছে আপনারা বুঝতে পারছেন। আজকে আমরা সামনে যাব। আজকে আমরা স্টেয়ারটা দেখ। একটা বিল্ডিং এর মেইন জিনিসটাই হলো স্টেয়ার। স্টেয়ার এমন একটা জিনিস যেটা ঠিক না থাকলে আসলে পুরো বিল্ডিংটাই ঠিক না। এই জন্য স্টেয়ারের প্রতি খুব মনোযোগ করতে পারে। একটা বিল্ডিং সুন্দর দেখানোর জন্য আর স্টেয়ারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ গ্লাসের ভিতর স্টেয়ার দেখা যাবে আর ওই রেলিংও দেখা যাবে। ঠিক আছে? ও, আপনাদের তো রাউন্ড এই উইন্ডো দেখানোর কথা ছিল না? রাউন্ড উইন্ডো আপনারা চেষ্টা করছিলেন? করছিলাম স্যার, হয় না স্যার। ও, চেষ্টা করছিলেন না? আচ্ছা, ওকে। তাহলে আমরা মনে করেন একটা রাউন্ড উইন্ডো করব। সেটা কি রকম? সেটা আমরা এখানে মনে করেন এরকম আমার আহ, একটা লাইন আছে এল। তাই এটাও আমরা মনে করি 5 ফিট আমাদের। তাহলে আমরা এখানে দিলাম 5 ফিট। 5 ফিট হওয়ার পর এটা আমাদের হবে যাইয়া, বা আমরা 5 ফিট আর আমরা এদিকে আরো বাড়াই নেব। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা আগে করি, তাহলে আমরা 2 পয়েন্ট আর্ক নিব। 2 পয়েন্ট আর্ক নিয়ে আমরা এভাবে রাখলাম। ওকে, এভাবে আপনি রাখবেন কত? আপনারা এটা 24 ইঞ্চি দেন। ওকে, 24 ইঞ্চি দেওয়ার পরে আমরা এদিকে আর একটু ওয়ালটাকে বাড়াই এল। এদিকে আমার ওয়াল থাকবে আর এদিকে মনে করেন এটা আমার একটা বারান্দা হবে। বারান্দা বা এটা স্টেয়ার কিন্তু এরকম রাউন্ড হয়। এটাকে আমি আরো 24 এদিকে নিলাম। এদিকে কত ওয়ালের থিকনেস কত দেবেন? 5 ইঞ্চি দেন। ওকে, সেম প্রসেস, এদিকে 24 নেন, এটাকে ধরেন। ওকে, আর এখান থেকেও আমরা এটারে জাস্ট কপি করি, এমপ্রেস করি, কপি করে এখানে বসাই দিচ্ছি। আর আমরা এখানের ওয়াল থিকনেসটাও দিই আমরা কত? এমপ্রেস করেন, সরি, কমান থেকে বের হতে হবে। ঠিক আছে, বের হয়ে এমপ্রেস করেন, এমপ্রেস করে এটারে কত ইঞ্চি? 5 ইঞ্চি দেন। সরি, 5 ইঞ্চি না? ওকে, তারপর এখান বা এটারে আপনারা ওই স্মুথ করতে পারেন, যেগুলো আমরা দেখাইছি। এখানে কি এটা শার্প হয় নাই কিন্তু, তা আমি এটাকে কি করতে চাই? শার্প করতে চাই। সেটা কি রকম? এখানে রাইট ক্লিক করে এন্ট্রি ইনফোতে যাব। স্ক্রিন দেখতেছেন আপনারা? এন্ট্রি ইনফোতে গিয়ে এখান থেকে আমার কয়টা সেগমেন্ট আছে? 12টা। এটার আমি 20টা করি, বা না 20টা না, আমি এটার 100 করি। স্ক্রিন দেখতেছেন আপনারা? এখন জি এটা স্যার। এটা কিন্তু আমার কি হয়ে গেছে? স্মুথ হয়ে গেছে। এখন এটা আপনি কত নিবেন? এফ প্রেস করেন, এফ প্রেস করে অফসেট নেন। আর আপনারা সবসময় কিবোর্ড শর্টকাটে কাজ করবেন। মনে করেন ওয়ালটা আছে আমার 5 ইঞ্চি। ঠিক আছে, ওকে, এটার আমরা এখান থেকে নিলাম, এটাকে এখান থেকে নিলাম। ওকে, নেওয়ার পরে এটার আমরা ডিলিট দিলাম। ঠিক আছে, ওকে।
তা আমি চাইতেছি যে আমার এখানে একটা রাউন্ড রাউন্ড উইন্ডো হবে, মনে করেন এভাবেই যেভাবে আছে এইভাবে আমার একটা রাউন্ড উইন্ডো হবে। তাহলে প্রথম আমার কি করতে হবে, আমি এখান থেকে এটার একটু এখানে নিলাম। ওকে, আচ্ছা, তা আমার প্রথম মনে করেন এখান থেকে আমি কতটুকু চাই রাউন্ড, এটা সম্পূর্ণ চাই না আমি অল্প চাই, মনে করেন এটা আমি সম্পূর্ণ চাই। তা আমরা প্রথম জানি কি উইন্ডোর সিল হাইট, উইন্ডোর সিল হাইট কোনটা, এখানে যে আমরা দেখাইছিলাম এইটা আমাদের সিল হাইট, মনে করেন এখান থেকে ধরলাম 2 ফিট 6 সিল হাইট। সিল হাইট হওয়ার পরে এখন আমাদের উইন্ডো কত হবে, এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল প্রেস করলে একটা কপি সারফেস দেবে। উইন্ডো কত হয় 4 ফিট 6, অথবা যদি মনে না থাকে এখানেই ধরাই দেবে 4 ফিট 6। ওকে, তারপর আমরা এখান থেকে এখান থেকে কন্ট্রোল জেড দিব, এখান থেকে যেটা থাকবে আবার আমি একটা সারফেস কপি নেব, কপি নিয়ে এই যে এখানে ধরো, মনে করলাম এটা এরকম হবে। Okay, এরকম হওয়ার পর এই যে ভিতরে যে সারফেসটা আছে এটাকে আমরা ডিলিট দেওয়ার পর আমরা এটারও আমরা মেক গ্রুপ করলাম। ওকে, মেক গ্রুপ করার পরে এখন আমাদের এখানে উইন্ডোটা হলো, ঠিক না? এখানে উইন্ডোটা হইলে আমাদের প্রথম কি লাগবে, ফ্রেম লাগবে, ঠিক না? তা আমরা এখান থেকে এই সারফেসটার কি করব, আমরা কিন্তু গ্রুপের ভিতরে আছি, গ্রুপের ভিতর থেকে আমি এখান থেকে এইটা নিলাম আর এটা নিলাম, এটাও নিলাম। ওকে, নেওয়ার পর এটার আমি এমপ্রেস করব, এমপ্রেস করে কন্ট্রোল প্রেস করে কপি করে এটাকে আমি এখান থেকে কপি করব। কপি করার পর এখান থেকে বের হব, বের হওয়ার পর এখানে এডিট থেকে আনহাইড অল দিব। ওকে, আনহাইড অল দিলে আসে না, এটাকে আমি হাইড করি। কি হলো, আসলো না কেন? এটার আমি করব এখান থেকে সারফেস ধরব। ওকে, এই সারফেস ধরলাম, এই সারফেস ধরলাম, এই সারফেস ধরার পরে এটাকে আমি কি করব, কপি করব। কপি করে জাস্ট ওখানে রেখে দিব, এখান থেকে আমি এটারে কপি করব। কপি করার পরে আমি এখান থেকে বের হব, বের হওয়ার পর এডিট থেকে এখানে আনহাইড অল দিব। কি করবো, আসে না কেন, আসে না কেন? স্ক্রিন এটা নিব, এটা এটা ঠিক না, এটা নিব, তারপর এটার আমি কি করব, কপি করলাম। কপি করে এখানে আমি এটারে এখান থেকে নিলাম, নেওয়ার পর এখানে এডিটে গিয়ে পেস্ট ইন প্লেস দিলাম, এই যে আসছে। ওকে, ওই সময় কি হয়েছিল, এখন এটা আমরা দেখলাম কি এটা আমার হচ্ছে না, ঠিক না? তাহলে আমি এটারে বাদ দিলাম, বাদ দেওয়ার পর এটার আমার একটা সারফেস লাগবে, সেটার জন্য আমি মাঝখান থেকে একটা লাইন নিয়ে নেব, ওই যে মিড পয়েন্ট থেকে এখানে লাইন নিলাম, লাইন নেওয়ার পর আমার কিন্তু একটা সারফেস দিছে, ঠিক না? ওকে, ডান। সারফেস দেওয়ার পরে তাহলে আমি কি করতে পারি, এখান থেকে এটার আবার ধরব, ধরে আমি এখান থেকে এটাকে উঠাবো কত, আমার উইন্ডোর হাইট কত 4 ফিট 6, এখান থেকে 4 ফিট 6 ইঞ্চি উঠে উঠানোর পরে এটা আমাদের কি মেইন ফ্রেম হিসাবে কাজ করে। এটার আমি কত দিব, মেইন ফ্রেমটা কত দিব, আমি 2 ইঞ্চি দিলাম। ওকে, 2 ইঞ্চি, আর এটাকেও আমি এখান থেকে দিলাম 2 ইঞ্চি। ওকে, 2 ইঞ্চি দেওয়ার পরে এখান থেকে এটারে আবার ফ্রেম দিবেন না, এদিকে কত দিবেন, এদিকে এফ প্রেস করেন, এফ প্রেস করে এদিকে দেন 2 ইঞ্চি। ওকে, সরি, বা আমরা কাজ করি এটাকে 2 ইঞ্চি। ওকে, আমরা এখান থেকে এটারে ধরবো, ধরে এখান থেকে আমরা কন্ট্রোল প্রেস করে 2 ইঞ্চি নিয়ে নেব, 2 ইঞ্চি। ওকে, এই 2 ইঞ্চি আসলো, আসার পরে আমরা এখান থেকে এই লাইনটাকে বড় করে নেব। ওকে,
বড় করে নিলাম, বড় করে নেওয়ার পরে এটারে আমরা এখানে দিলাম। ওকে, সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটা নিব, এটা নেওয়ার পরে এদিকে কত নিব, 2 ইঞ্চি, ঠিক আছে। ওকে, 2 ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে আমি লাইনটা বড় করে নিব। ওকে, আচ্ছা, এটা হয় না, কারণ লাইনটা আমার সোজা হয় না, ঠিক আছে। এই যে পি প্রেস, আমি এটাকে ডিলিট দিব, ডিলিট দেওয়ার পরে এখান থেকে আবার এম প্রেস করব, এম প্রেস করে এখান থেকে আমি 2 ইঞ্চি নিলাম। ওকে, নেওয়ার পরে আমি এখান থেকে এখানে কিন্তু একটা কালার আসবে, এই যে দেখতে, এই যে এরকম একটা কালার আসলে আপনার ঠিক আছে, এই যে নয় কিন্তু ঠিক থাকবে না, ঠিক আছে। ওকে, এটাকে আমরা এখানে নেব। আচ্ছা, তাহলে আমরা মূল ফ্রেম কিন্তু পাই গেছি। ফ্রেম পাওয়ার পর এটার আমরা কি করবো, মেক গ্রুপ। মেক গ্রুপ করার পরে এখন আমরা চাচ্ছি কি, যে এখানেও আমরা মাঝখানে একটা দিব আর বাকিটা আমাদের গ্লাস হবে। তাহলে আমরা মাঝখানের ফ্রেমটা ওখান থেকে এখানটা নিয়ে নিতে পারি। সেটা কি রকম, এখান থেকে এই যে মিড পয়েন্ট ধরলাম, এখান থেকে এটা নিলাম, তারপরে এখান থেকে এটা কয় ইঞ্চি, এদিকে আসবে 1 ইঞ্চি, 1 ইঞ্চি, আর এদিকে আসবে কত, তাইলে এম, এম প্রেস করি, এদিকে আসবে 2 ইঞ্চি, ঠিক না, 2 ইঞ্চি, তাইলেই তো আমার মিড পয়েন্ট হলো। আপনারা আছেন না আমি একাই, আছি স্যার। কি হলো এরকম কেন করতে তো আজকে বুঝলাম না, মনোযোগ কি নষ্ট করে ফেলছে। আচ্ছা, ওকে, আমি এটাকে আর প্রেস করি, এখান থেকে এটাকে নিলাম, তার মানে আমি এটারে নিলাম। আচ্ছা, এভাবে নিলাম। ওকে, এখন আমাদের আসবে গ্লাস, ঠিক না। তাই গ্লাস আমরা কিভাবে নিব, গ্লাসটা নেওয়ার জন্য আমরা বিভিন্ন ভাবেই নিতে পারি। আমরা এখান থেকে অফসেট দিয়েও নিতে পারি, যেমন এখান থেকে আমি এই সারফেসটারে এখান থেকে কি করব, এখান থেকে এটা ধরবো, এটা ধরবো, এটা, এটা সেম প্রসিডিউর, এটা, 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 এটা ধরে আমি ওই আগের মতো কি করব, গ্রুপ থেকে এটার কপি করব, কপি করার পরে এটার ওখানে রেখে দিব, এখান থেকে জাস্ট কপি, আর এখান থেকে এডিটে গিয়ে পেস্ট ইন প্লেস দিব। ওকে, তারপর এখান থেকে গ্লাস তো আর আমার অতই হবে না, ঠিক না। গ্লাস আমি এখান থেকে অফসেট দিব, অফসেট, এখন আমার কি আছে, এটার আমি হাইড করে দিই। ওকে, হাইড করে দেওয়ার পরে আমি এখান থেকে এটারে, এখন আমি এটা কাটতে পারতেছি না, ঠিক না। এই যে এটা কিন্তু আমার বাউন্ডারি ক্লোজও হয় নাই, তাহলে এটা কি করবো, আমি এখান থেকে এটারে নিব, নেওয়ার পরে এটারে ডিলেট দিব, আর এটারে ডিলেট, ডিলেট, সেম প্রসেস, এটারে নিব, নেওয়ার পর এটারে ডিলেট, এটারে ডিলেট, এটাও আমার এখান থেকে লাইন নিব, এটার বাউন্ডারি ক্লোজ করব। ওকে, এখানে একটা সারফেস আসলো, সেম প্রসিডিউর, এখানেও আমার বাউন্ডারি ক্লোজ করলে সারফেস দেয়। ওকে, আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখন আমরা এটা মিড পয়েন্ট দিয়ে একটা লাইন নিব। মিড পয়েন্ট কই, এই যে ইন পয়েন্ট, মিড পয়েন্ট লাগবে, ইন পয়েন্ট, ইন পয়েন্ট, মিড পয়েন্ট কোথায়, আচ্ছা, এটা যে কোনো একটা লাইন নিলেই হবে, এটা কোনো সমস্যা না। ওকে, এটা জাস্ট আমরা এখান থেকে
এটা জাস্ট আমরা গ্লাস নিব, তো এই জন্য নিতে পারি, অথবা আমরা এটার অফসেটও দিতে পারি। এটা বিভিন্ন ভাবে নেওয়া যায়। সেটা কি রকম, যেমন আমি এখান থেকে এই এই লাইনটাকে ধরবো, এই লাইনটাকে ধরবো, ধরে এটাকে আমি ধরে কন্ট্রোল প্রেস করে এইটা মিড পয়েন্টে ধরবো। তা মিড পয়েন্টে ধরলেই তো আমার অর্ধেক, অথবা আমরা এটার এভাবেও নিতে পারি। এটা কিরকম, আমরা অফসেট দিয়ে এটার চিকন করবো। তা আমরা মনে করেন 1 ইঞ্চি গ্লাসের থিকনেস চাই, তাহলে আমার এখানে অফসেট কত হবে, 2 ইঞ্চি, 2 × 4 আর 1 × 5। আমরা ওয়াল থিকনেস কত নিয়েছিলাম, 5 ইঞ্চি নিয়েছিলাম। তা আমরা এখানে এফ প্রেস করবো, এফ প্রেস করে আমরা এখান থেকে 2 ইঞ্চি অফসেট দিলাম, এটাই ভালো হয় সবচেয়ে বেশি। ওকে, অফসেট দেওয়ার পরে আমরা এটাকে এখান থেকে লাইন নিয়ে এটাকে আমরা এভাবে কি করবো, ম্যাজেন্ডা কালার আসলে আপনার কাজ ঠিক আছে। এখানে এই যে ম্যাজেন্ডা, তাইলে আপনার কাজটা ওকে আছে, ম্যাজেন্ডা আসতে হবে। এই যে, সরি, এটারও আমরা এখান থেকে নিব, এটাকে এখান থেকে, ঠিক আছে। ওকে, তারপর আমাদের এটা ডিলিট হবে, এটা ডিলিট হবে, এটা ডিলিট হবে। ওকে ওকে ওকে, আমাদের গ্লাস মনে করেন এরকম আরো হবে, তাই না? আমরা মেক গ্রুপ করব, মেক গ্রুপ করে মেক কম্পোনেন্ট করবো, ঠিক না? মেক কম্পোনেন্ট। ওকে, সেম প্রসেস এটাও আমরা করি। সরি, এটারও আমরা 2 ইঞ্চি নেই। ওকে, 2 ইঞ্চি নেওয়ার পরে এটারও আমাদের ওই রকম করতে হবে। ওকে ওকে ওকে, এখানেও আমরা এটা কিরকম রাখি। ওকে ওকে, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট। এটারও আমরা মেক গ্রুপ করব, মেক কম্পোনেন্ট। তারপর এখানে আমরা গ্লাসের নাম টাম ডেসক্রিপশন দিতে পারি। ওকে, আমার এটার হাইট কত হবে তাইলে? হাইট হবে, এখানে নিচে গেছে 2 ইঞ্চি, ঠিক না? উপরে 2 ইঞ্চি, 4 ইঞ্চি। তাহলে আমার হবে 4 ফিট 2 ইঞ্চি, ঠিক না? আপনারা আছেন? 4 ফিট 2। জি স্যার। এটা হবে, রাউন্ড গ্লাস করা একটা কঠিন, বুঝছেন? তবে এটা শর্টকাট কিছু ওয়ে আছে, তা আপনি শিখেন, পরে এটা আমি দেখা, মানে আগে আমাদের অ্যাটলিস্ট শিখতে হবে, ঠিক না? বানানো হাত ক্লিয়ার করতে হবে। এখান থেকে আমি এডিটে গিয়ে আনহাইড অলে যাব। এই যে, এখন এখানে আমার মোটামুটি একটা গ্লাস হয়ে গেছে। এখন এটাকে যদি আমি এভাবে উঠাই, okay, যেমন এখানে ম্যাটেরিয়াল দেন, এটা ম্যাটেরিয়াল দেন। ম্যাটেরিয়াল দিতে হলে কি করতে হবে, রাইট ক্লিক করতে হবে, এন্ট্রি ইনফোতে যান, এন্ট্রি ইনফো, এখান থেকে মনে করেন আমরা মেটাল জাতীয় একটা ম্যাটেরিয়াল দেবেন, এরকম দেন এটা। ওকে, তারপর এটার গ্লাস দিবেন। এখানে কিন্তু ম্যাটেরিয়াল দেওয়া আছে, যে গ্লাস ম্যাটেরিয়াল, এইটা দিলেন। সেম প্রসিডিউর, এখানে একটা দাগ দেখা যাচ্ছে, ঠিক না? এটা রেন্ডারিং, এটা আসবে না, এটা আসবে না রেন্ডারিং এর, সমস্যা নেই। দাগটা কেন হলো? ও, এটা ওই আমাদের আরো স্মুথ করে নেওয়া উচিত ছিল। ঠিক আছে, এটা রেন্ডারিং এ আসবে না। ওকে, বুঝছেন মোটামুটি? জি স্যার। এরকম আরো সুন্দরভাবে, আমি তো তাড়াতাড়ি দেখাইলাম, আরো সুন্দরভাবে আপনার এরকম দেখান যায়। এটা রেন্ডারিং দিলে কিন্তু বোঝা যাবে না। ওয়ালের কালার দেন একটা এরকম, ওয়ালের কালার দেন, তার মানে আমাদের রিয়েল একটা গ্লাস হয়ে গেল। বুঝছেন? ওই যে ওই পাশ দেখা যায় গ্লাসে, এই যে। সবাই অ্যাক্টিভ আছেন? জি ওকে, স্যার।
তাইলে এটা আমরা শিখলাম। আচ্ছা, তাইলে এই কয়জন আছে আজকে? আপনারা কি অ্যাসাইনমেন্ট দেন? 5 জন। একজন নাই, তাইলে তো সবাই আছে। ওই ভাই নাই, নতুন ভাই ও হেও আছে, সোহেন ভাই না? হয় হ্যাঁ আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাইলে আমরা এখন একটা জিনিস দেখবো, সেটা হলো মনে করেন আপনি একটা কি করবেন, একটা ফার্নিচার ক্রিয়েট করবেন। ফার্নিচার ক্রিয়েট করবেন বা একটা পার্কের মতো বানাইবেন। তাহলে এটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ ইসে চলে যাব, ডিরেক্টলি প্রজেক্টে চলে যাব। আপনাদের এক্সটেরিয়র একটা মডেলিং করা হবে পুল, পরে আপনাদের ইন্টেরিয়রও দেখানো হবে, বেডরুম দেখানো হবে, লিভিং রুম, কিচেন, ঠিক না? এগুলো একটু শিখতে চাচ্ছেন আপনারা, ঠিক না? এবং জি স্যার। উইথ রেন্ডারিং। তাই এখন থেকে খুব কেয়ারফুল, মানে যতটুকু দেখাবো অতটুকু আপনার করতে হবে, এবং আপনারা খুব অ্যাক্টিভ, এটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনাদের শিখতে হবে। এবং আমি যে কাজ দিচ্ছি এটা তো করবেনই, তারপরও আপনি রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন নামাজ পড়তে বা বিভিন্ন জায়গায়, আপনার চোখে একটা ডিজাইন পড়ছে, ওইটার নগদ, বা আপনি যে অফিসে চাকরি করতেছেন ওই অফিসটা তৈরি করে ফেলেন, যে অফিসটা কিরকম আছে বা এটা করলো কি দিয়া। আর এখন তো মনে করেন সব জানা সম্ভব, আপনি খালি ছবি তুললে চ্যাট জিপিটি ইউজ করেন না আপনারা? চ্যাট জিপিটি আছে জি কার স্যার। কার? আচ্ছা স্যার। সবাইরই আছে। খালি ছবি তুললে ওখানে দেখাই দিল ওখানে কি আছে, সবও দিয়ে দেয়। অথবা গুগল লেন্স একটা পাওয়া যায়, সফটওয়্যার পাওয়া যায়, জানেন আপনারা? গুগল লেন্স, জি স্যার। ওটায় খালি আপনার ছবি তুললে দিলেই কি কি আছে, কোথায় পাইবেন, দাম কত, বুঝতেছেন, জি স্যার। বা ওইটার নাম কি, সব চলে আসে। তখন আপনি ওইটা তৈরি করতে পারেন না, তখন চেষ্টা করবেন। তো এই রকমই তো, ঠিক না? কারণ আপনার তো চিন্তা, আপনার এখন মূলত আমি মানে মডেল এবং ইন্টেরিয়র দেখানোর পর তো আপনাদের ভিতর সব করতে হবে, ঠিক না? একজন ক্লায়েন্ট কাজ দিলে কিভাবে কি করবেন, কোথায় কি, এটা তো আপনাদের করতে হবে। তো আপনাদের অনেক নলেজ গ্যাদার করতে হবে। রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন অথবা টিভিতে খবর দেখতেছেন, ওইটা কিভাবে তৈরি করলো, উপরে লাইটটা কিভাবে দিল, মানে কি ইউজ করছে, এগুলো সব আপনাদের জানতে হবে। তাহলে আশা করি স্যার রাউন্ড। আমি একটা গেট বানাইছিলাম স্যার। হ্যাঁ, একটা গেট বানাইছিলাম স্যার। এই তো দেখছেন, এই যে স্কিল হয়ে গেছে। তো ওইটা গ্রুপে পোস্ট করে দিয়ে, গেট কিভাবে ঠিক তৈরি আছে। করবেন, ফলোমি টুলের ব্যবহার, ফলোমি টুল দিয়ে অনেক কাজ করা যায়। তো এগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। এখন ভাই আমি তো আপনাদের শিখাই, ঠিক না? আমি তো আর অত ডিটেলস দেখানোর সময় আমার না, আমি জাস্ট আপনাদের প্রসেস দেখাই দেবো, আপনাদের বেসিকটা গাড়ি চালানো শিখাই দিছি। এখন আপনারা খালি চালাইবেন গাড়ি, সব জায়গায়, বুঝেন নাই? সব দিকে চালাইবেন, বুঝতেছেন ব্যাপারটা? আমি জি তো স্যার। মনে করেন এক্সটেরিয়র ডিজাইন আর ইন্টেরিয়র কয়েকটা ইন্টেরিয়র কোর্স করানোর পর, মানে দেখানোর পর আপনাদের কোর্স শেষ হয়ে যাবে। তা কোর্স শেষ হইলে কি আপনারা বসে থাকবেন নাকি? আপনারা জি আরো স্যার। ওটারে কি ডেভেলপ করবেন না বিভিন্ন ভাবে? মানে আপনাদের তো মানে কাজ চালাই যেতে হবে, ঠিক না? বুঝতেছেন? জি স্যার। আপনাদের এটা জি কন্টিনিউ স্যার। থাকতে হবে। আচ্ছা, ওকে, ওকে, ঠিক আছে। তাইলে মনে করেন আমি একটা পার্কের মতো তৈরি করতে চাই, পার্ক বললে ভুলে, মনে করেন আমি একটা পার্কের মতো চেয়ার তৈরি করতে চাই, তাহলে সেটা কিরকম হইতে পারে? মনে করেন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আর প্রেস করে এখন কোন এক্সিসে নিব এটা আপনাদের দেখান, আমি কোন এক্সিসে নিতে চাই। আমি এই এক্সিসে নিতে চাই, তো এই এক্সিসে নিয়ে আমি এটার মাপ ছাড়া এভাবে নিলাম। ওকে, নেওয়ার পরে এটাকে আমি মনে করেন এখান থেকে ধরলাম, ধরে এটাকে আমি পার্কে নর্মালি যেরকম চেয়ারগুলো থাকে এখান থেকে নিলাম আমি 12 ইঞ্চি। ওকে, 12-র পর এখান থেকে আমরা নিলাম কত, 20 ইঞ্চি। ওকে, 20 ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে নিলাম মনে করেন আরো 3 ইঞ্চি। ওকে, 3 ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি এটাকে ধরলাম, এই লাইনটাকে ধরলাম, লাইনটাকে ধরে আমি এটাকে উপর উঠালাম। ওকে, উপরে উঠানোর পরে এখানে দিব আমরা 18 ইঞ্চি। ওকে, পরেও আমরা দিলাম কত ইঞ্চি, 18 ইঞ্চি। ওকে, 18 ইঞ্চি দিলাম। আচ্ছা, ওকে, দেওয়ার পরে এখান থেকে আপনি এটা নিতে পারেন, এখান থেকে নর্মালি আমরা একটা মনে করেন একটা মডার্ন একটা চেয়ার তৈরি করতে চাচ্ছি, এখান থেকে এটা নিব। ওকে, এটা নেওয়ার পর আমরা এখান থেকে এটা ডিলিট দিব, এটা
দিব না, এটা দিব, এটা দিব, আর এখান থেকে এটা, এটা, এটা ডিলিট দেওয়ার পর আমরা এখানে অফসেট দিব কত, 1 ইঞ্চি দেন, এটা ডিডাক্ট করবেন 1 ইঞ্চি, 1 ইঞ্চি, 1 ইঞ্চি। ওকে, তারপর কি করবেন, এখান থেকে এটাকে নেন, এখান থেকে এটা নেন, ওকে ডান, সেম প্রসিডিউর, এখান থেকে এটা নেন, এটা নেন, ম্যাজেন্ডা কালার আসবে এরকম দেন। আচ্ছা, নেওয়ার পরে আমরা এখন এগুলো ডিলিট, ওকে, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি কি করবেন, এটাকে নেন, এটা নর্মাল একটু করে দেন। আচ্ছা, এখান থেকে নেন, অসুবিধা নেই, আমরা তো এটা জাস্ট করতেছি, ঠিক আছে, ঠিক। ওকে, এরকম ফার্নিচার কিন্তু আপনি ইসেও পাইবেন, সেগুলো কিভাবে আমি দেখাবো সবই, কিন্তু আপনাদের আগে তৈরি করা শিখতে হবে যে কোনো সেই। ওকে ওকে ওকে, মনে করেন এটা আমরা একটা কি বানাবো, এটা কি বানাইতেছি বলতে পারেন কেউ? ওকে, স্যার চেয়ার স্যার। হ্যাঁ, একটা চেয়ার, পার্ক এরকম চেয়ার থাকে বা বিভিন্ন জায়গায় থাকতে পারে। এটাকে আমি মেক গ্রুপ করব, মেক গ্রুপ করার পর যেহেতু এটা আমার একাধিক হবে, তাইলে কি করব, মেক কম্পোনেন্ট। ওকে, এটার থিকনেস আপনি কত দিবেন, থিকনেস দেন আপনি 2 ইঞ্চি বা 3 ইঞ্চি, 2 ইঞ্চি দেন এরকম। Okay, তারপর আপনি এখান থেকে আর প্রেস করেন, আর প্রেস করে এখান থেকে এটা নেন আপনি 2,2, এখান থেকে দেন আপনি 2, সরি 1 ইঞ্চি দেন। ঠিক আছে, এখান থেকে এটাকে নেন আপনি 6 ফিট। ওকে, মেক গ্রুপ করেন। তারপর যেহেতু এটা আমার একাধিক হবে, তাইলে কি করব, মেক কম্পোনেন্ট, ঠিক না, এখান থেকে এটা উঠান, এটা উঠানোর পর ইনটু দেন 8। ওকে, তারপর প্রতিটার মাঝখানের ডিলিট। আমরা একটা সাইড কিন্তু অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে। তারপর এটাকে এখানে নেন, এটা কি করেন, রোটেট করেন কিউ প্রেস করে, কোন এক্সিসে করবেন, এই এক্সিসে, ঠিক না। তো এটা কি করেন, এক্সিসটা লক করেন, এটা কি করেন, ইমপ্রেস করেন, ইমপ্রেস করে এটাকে এখানে নেন। এটা আমার এখনো ঠিক হয় না, এখনো বাঁকা আছে, ঠিক আছে, আমরা দেখি কত বাঁকা আছে। এটাকে এখানে নেন, এটাকে এক্সিস লক করেন, এটাকে না, এটা ঠিক আছে, ওকে, ঠিক আছে। তারপরে এটাকে আপনি এখান থেকে ইমপ্রেস করেন, এখানে নেন ইনটু, ওকে, আমরা এটাকে ইনটু দিই, ইনটু 10 দিলাম। ওকে, এটা কি দিলাম, তারপর এখান থেকে একটা বাই দেন। ওকে ওকে, তারপর এখান থেকে এদিকে নেন 6 ইঞ্চিস, সেম প্রসিডিউর। ওকে, এখান থেকে এদিকে নেন, তারপরে এদিকে নেন 6 ইঞ্চি।
ওকে, হয়েছে না মোটামুটি স্যার? এরকম স্যার দেখছেন? জি স্যার। মেক গ্রুপ করেন, এরকম দেখেন নাই? দেখছি স্যার। ওকে, তারপর মনে করেন এটা আমার একটা মেটাল, এখান থেকে এই জাতীয় একটা ই দেন। ওকে, আর এটা মনে করেন আমার উড, তা উড তো আমাদের এখানেও দেওয়া আছে, মেটালও কিন্তু এখানে আছে, আমরা চাইলে এখান থেকেও দিতে পারেন, অথবা এখানে উডও কিন্তু আছে, এই যে উড, এখান থেকে মনে করেন এরকম একটা উড কালার দিয়ে দেন। এই যে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আপনারা কি করতে পারেন, মনে করেন এখান থেকে আপনি একটা কিভাবে এরকম নেন। ওকে, পি প্রেস করেন, পি প্রেস করে এরকম মনে করেন এখান থেকে আসেন আপনারা ভাই নাকি? জি স্যার। আচ্ছা, এটা এখান এটারে নেন 6 ইঞ্চিস, 6 ইঞ্চিস, এটাকে মেক গ্রুপ করি। ওকে, তাহলে এটা আমার রাস্তা মনে করেন, তাহলে রাস্তার এখানে আছে অ্যাসফাল্ট, অ্যাসফাল্ট, এই যে অ্যাসফাল্ট অথবা কনক্রিট, এরকম এইটা হলো আমার রাস্তা। আর এটা হলো মনে করেন আমার কি গ্রাস, রাস্তার পাশে এরকম গ্রাস, ঠিক না? ল্যান্ডস্কেপে যান, এখান থেকে যে গ্রাস নেন। ওকে, এরকম মনে করেন একটা গ্রাস আছে, আর এখানে আছে কংক্রিট দেওয়া। আপনারা আছেন কেউ? এখান থেকে মনে জি করেন স্যার। এটা আমার কনক্রিট। হ্যালো, এটা আমার কেউ নাই? আছি হ্যালো, স্যার। শুনতেছেন আমার কথা? জি স্যার। এটা কনক্রিট। ওকে, মনে করেন এরকম, এটা তাইলে 6 ইঞ্চি জায়গায় 6 ইঞ্চি। এখানে একটা আছে মনে করেন, এইটার ভিতরে আমার মনে করেন 5টা আছে, মানে ভাগ ভাগ যা কি হলো, কন্ট্রোল প্রেস করবেন, কপি করতে হবে অবশ্যই, ঠিক আছে। ওকে, এটারে ধরবো, এখান থেকে ধরি, ধরার পরে এটাকে আমি এখানে নেব, ঠিক আছে, বা 5। ওকে, মনে করেন এরকম আছে। ওকে, এখন কি লাগবে? মানুষ লাগবে, গাছ লাগবে, গাড়ি লাগবে। আছেন আপনারা? জি স্যার। হ্যালো, হ্যালো, কথা শোনা জি যাচ্ছে স্যার? আছি। হ্যালো, কেউ না, আমি একা একা কথা বলতেছি। আছি স্যার, আছি স্যার। আছি স্যার। জি হ্যালো, স্যার আছি। আছি তো। হ্যালো। জি স্যার। ও, আমি তখন সাউন্ড কমাই কথা বলছি। জি স্যার, আমরা কথা বলতেছি স্যার। ও আচ্ছা, বুঝতেছেন? জি স্যার। জি এখন বুঝতেছি। মনে করেন আর একটা পার্ক হবে এখানে, আর সবই করা যায়, হাতির ঝিল বানাই ফেলাইব না। হাতির ঝিল গেছেন কেউ? হাতির জি ঝিল স্যার। কিন্তু দুই পাশে এরকম আছে, না গাড়ি টাড়ি, এই দুই পাশে মাঝখানে একটা লেন আছে, পরে রোড আছে, পরে আবার এরকম কিন্তু এই পাশে লেক আছে, এরকম আর কি। তা মনে করেন আমার এরকম আছে, তাইলে এখন কি লাগবো? গাড়ি লাগবো, মানুষ লাগবো, কিছু গাছপালা লাগবে, এই তো। জি তা স্যার। মনে করেন আমি এইরকম মনে করেন এই পাশেও আছে, ধরিয়ে নেন, তা আমরা এত কিছু ক্লাসটা লম্ব হয়ে যাবে। তা আমরা এখান থেকে গাড়ি গাড়ি আনবো কিভাবে? সেটার জন্য আমি এখানে ইসে যাব, ই থেকে টুল বক্সে যাব, টুল বক্স থেকে এখানে ভিড়ে, এই যে ভিড়ে পর স্কেচ আপ,
এই যে ভিড়েতে আমি এখান থেকে এটাকে দেওয়ার পর এই যে ভিড়ে পর স্কেচআপ চলে আসলো। এটা যদিও আপনাদের কাছে মনে হয় নাই, আছে না এটা নাই। আপনাদের খেয়াল করি নাই অ্যাসাইনমেন্ট স্যার। থাকবে এতটুকু, এটা দেখাই দিলাম। এটা যখন আমরা যাব তখন আপনাদের এই সফটওয়্যারটাও দেওয়া হবে, দিয়ে আপনাদের ইনস্টল করে দেওয়া হবে। এখন জাস্ট আমি আপনাদের ধারণা দিতেছি, ঠিক আছে? এখানে যাওয়ার পর এখানে অনেক ম্যাটেরিয়াল দেওয়া আছে বাই ডিফল্ট। তারপর এখান থেকে আমরা চাইলে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবো। এই যে সুস কসমস ব্রাউজার, এখান থেকে আপনি আপনার যা যা দরকার এখানে দেওয়া আছে, অথবা আপনি 3D ওয়্যার হাউস থেকেও আপনার ইচ্ছা মতো যা যা দরকার আপনি নামাইয়া কাজ করতে পারবেন। কিন্তু ওখানেও তো একজনে তৈরি করে রাখছে, ঠিক না? আপনিও চাইলে তৈরি করে রাখতে পারবেন। তাহলে আমি চাই যে আপনি কাজটা শিখে আপনিও তৈরি করে ওখানে একটা সময় নিজের স্কিল ডেভেলপ করবেন, ঠিক না? তা আমাদের প্রথম লাগবে কি? প্রথম লাগবে গাড়ি। তা গাড়ি যেহেতু 3D, তা আমরা এখানে গাড়ির জন্য যাব কোথায়? ভেহিকেলস। মনে করেন এক এক করে এই যে ভেহিকেলসে যাওয়ার পরে কই গেল, গাড়ি গেল, এই যে গাড়ি আসছে। তা আমি এখান থেকে মনে করেন এই যে আমার 3টে নামানো আছে গাড়ি, এটাকে আমি এখান থেকে এই এখানে আমি গাড়ি দিই। সরি, এখানে অ্যারোতে ক্লিক করতে হবে। অ্যারোতে ক্লিক করার পর এই যে আমার গাড়ি, মনে করেন এখান থেকে এই আমার গাড়ি। গাড়ির কালার দেখতে পারতেছি না, কালার আমরা একটু পরে দেখবো, নো প্রবলেম। ওকে, তারপর এখানেও কিন্তু ফার্নিচার ছিল, আমি চাইলে এখান থেকে অনেক ফার্নিচার নিতে পারতাম। ওকে, এটা আমি নিলাম না। তারপর আমি মানুষ লাগবো, ঠিক না? ওনারে বই দাও। ওকে, উনি এনে চেয়ারটার উঠাইয়া বই পড়তেছে, এখানে দিলাম। এদিক চাই করো করো। ওনার পাশে একটা পুরুষ মানুষ দিয়ে দিই, এইটা জম। ওকে, ওকে, এনারে এরে দিয়ে দিই পাঙ্কু, এরে দিয়ে দিই, উনি ডিস্টার্ব করতে আসছে, ঠিক আছে? ওকে, তারপর আরো যদি ধ্যান দিতে পারেন এরকম, মনে করেন বেশি সময় নিলে আসলে অনেক কিছু করা যায়। উনি এদিক দায়িত্বে যাচ্ছে, তারপর আবার উনি এদিক দিয়ে যাইতেছে, উনি এদিক দিয়ে আবার চাইতেছে, আরে বুঝছো? তো এরকম দিয়ে দিবে, সময় লাগবে না। আচ্ছা, এরকম আমরা দিচ্ছি। এখন লাগবে আমাদের গাছপালা। তো আমরা এখান থেকে আসলাম, সেখান থেকে আমাদের লাগবো কি লাগবে? লেডিস। ওকে, আচ্ছা, আচ্ছা, ওকে। তারপর আমরা এখানে আসলাম, এখান থেকে আমাদের এখন গাছ লাগবে, ঠিক না? তাই এই যে গাছ আছে এখানে। ওকে, এই যে, ঠিক আছে, আছেন আপনারা? মনে করেন এই যে আমাদের এই আছে, এই মনে করেন আমাদের কাজও হয়ে গেছে। এনে আরো ফুল গাছ টাছ দেবেন, ফুল গাছ টাছ বসাই করুন। ওকে, ফুল গাছ টাছ এখানে দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এরকম ফুল গাছ আছে, এগুলো পরে। আচ্ছা, এখন এটা তো দেখা যাচ্ছে না, ঠিক না? এখানে কি দিলাম এগুলো তো দেখা যায় না। ওকে, এখান থেকে এটাকে আমি এইভাবে রাখলাম মনে করেন। রাখার পরে এখানে জাস্ট আর কিছু করলাম না, এখানে জাস্ট এরকম দিলাম। দেখতেছেন? জি স্যার। জি স্যার।
তাই এরকম চাইলে আপনিও সিন তৈরি করতে পারবেন, কিন্তু আপনার বাই স্কিল লাগবে, আপনার বেশি বেশি কাজ করতে হবে, বুঝছেন? যে আমরা এখানে আসি, এখানে এসে যদি আমরা ইন্টারেক্টিভটা দিই, তাইলে আমরা এখান থেকে এটা দিলে এই যে বুঝছেন ব্যাপারটা? জি স্যার। তা আপনারা এরকম কাজ করতে হবে, আর আপনাদের এরকম সিন বানাইতে হবে, এরকম আপনাদের প্র্যাকটিস করতে হবে। যেমন এই 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 যে আমরা এই ম্যাটেরিয়াল দিছি, এটা কিন্তু শো করতেছে, ঠিক আছে? এই যে তাইলে আশা করি বুঝতে পারছেন। আপনারা কিন্তু এই কাজটা করবেন, দোনোটা কিন্তু বিষয় খুবই ইম্পর্টেন্ট। একটা কি, তারপর আপনারা যদি এখানে ল্যাম্প পোস্ট দিতে চান তাও দিতে পারবেন, ল্যাম্প পোস্ট বানাইবেন। ল্যাম্প পোস্টটা আমরা ডাউনলোড করে দিতেই পারি, কিন্তু আপনি বানাইবেন। এই না, মনে করেন আমরা একটা ল্যাম্প পোস্ট নেন, কারেন্টের একটা সার্কেল নেন, সি এখানে দেবেন, মনে করেন এইখানে দেন, তাইলে পিছনে দিলে ভালো হবে। এখানে একটা সার্কেল দেন, কত টাকা দেবেন, 3 দেন। ওকে, এটারে পি প্রেস করেন, পি প্রেস করে এটাকে দেন 15 ফিট, এরকম। ওকে, তারপর এখান থেকে এফ প্রেস করেন, এফ প্রেস করে নেন 1 ফিট। ওকে, এখান থেকে আমরা লাইন নেন। আমরা ফলোমির টুল কাজ শিখছি না? ফলোমি চালাইতে পারেন সবাই? জি স্যার। এই তো, কি হলো, এটার মিড পয়েন্ট মাঝে মাঝে এরকম ঝামেলা করবে, বুঝছেন? এই যে দেখছেন, পাইতেছি না। এই যে সোলার পশলা, এই যে দেখেন কই গেল, হারাই গেলে এখান থেকে ধরবে। ওকে, কই গেল, মশা এত বেদব। এখান থেকে দেন মনে করেন 4 ফিট, এদিকে দেন 5 ফিট। ওকে, তারপর জাস্ট কি করতে হবে, ফলোমি করতে হলে কি করতে হবে, আগে পাত ধরতে হবে না? পাত ধরে পরে এখান থেকে এটা দেন। ওকে, মেক গ্রুপ করেন, তারপর ম্যাটেরিয়াল দেন। কি ম্যাটেরিয়াল দেবেন, এটা এরকম, এটা কি হয়, মেটাল জাতীয় বা এটা এরকম না? আচ্ছা, দিই আমরা একটা ম্যাটেরিয়াল, এটা তো আয়রন, লোহা বা এরকম, ঠিক না? এরকম, এরকম মনে করেন এরকম আছে। ওকে, ওকে, এরকম একটা মেটাল আছে। তারপরে এনে বাতি জ্বলবে না? বাতি জ্বালানো লাগবে না? এখান থেকে সার্কেল নেন, এটার সাথে মিলান, মিলানোর পর এখান থেকে এটা নেন। ওকে, এটা বাদ দিয়ে দেন, কি হলো, এটারও আমরা হাইড করি। পরেরটা আমরা ডিলিট করি। এটাকে নেন 18 ইঞ্চি বা 20 ইঞ্চি বাড়াই। ওকে, মেক গ্রুপ করে, তারপর এখান থেকে মনে করেন এরকম একটা কালার নেন, মেক গ্রুপ, কালার নেন। কালার নেওয়ার পরে কোথায় যাবেন, এখান থেকে ওকে, ওকে, তারপর এখান থেকে আমরা এডিটে যাব, এডিট থেকে আনহাইড করব, আনহাইড, ঠিক আছে? তার মানে এখানে আমার বাতিও জ্বলবে, ঠিক না?
আমি যদি এখানে ইন্টারেক্টিভ রেন্ডার দিই, হয়ে গেল, বাতি গেল। বাতি জ্বলে দেন। হ্যালো, জি স্যার। জি স্যার। বাতি জ্বলে দেন, আপনারা সবাই দেখেন। জি স্যার। এরকম আপনাদের কাজ করতে হবে। আপনারা এগুলো তো আমি দেখাই নাই, জাস্ট আপনাদের একটু দেখাইলাম। আপনারা এই যে রাউন্ড উইন্ডো, এটা 3-4 রকমের তৈরি করবেন। তারপর হলো যাই এই ফার্নিচার ডাকবেন, আর এই ল্যাম্পপোস্টটা বানাইবেন। আর অগ্রিম আর কিছু করার দরকার নাই, রাস্তার ম্যাটেরিয়াল দেবেন, এগুলো তো করবেন। ঠিক আছে। আর আগামী ক্লাস থেকে আমরা একবারে ডিরেক্টলি প্রজেক্টে চলে যাব, এবং আমরা রোজার আগে আমাদের বন্ধ থাকবে। কত তারিখ আপনাদের বন্ধ, কত তারিখ দিবে? আমাদের বন্ধুই স্যার। ও আপনাদের আমি ভাই একটু, আমার আবার বাগ্নের বিয়ে তো, তা আমার সেখানে থাকতে হবে বুঝছেন, এই জন্য আমি আসলে কয়েকদিন বন্ধ থাকবে। 18 থেকে 23 তারিখ পর্যন্ত আমি একটু বিজি থাকবো, ঠিক আছে ভাই। জি আর স্যার। আমার বাগ্নের বিয়া, আমার একটু টাকা পয়সারও দরকার, এটা তো আপনারা বুঝেন। তাহলে আপনারা কিছু কিছু পেমেন্ট কইরেন, ঠিক আছে ভাই। ওকে স্যার। এটা একটু আপনাদের প্রতি রিকোয়েস্ট রইলো, কারণ বাগ্নের বিয়ে যাব, একটু নিজেরও টাকা পয়সার দরকার আছে, তা আপনারা একটু পেমেন্ট করেন। আর ইনশাল্লাহ এগুলো করেন। আর আপনারা তো শিখতেছেন, নতুন কিছু শিখতেছেন না? এই যে আমি জি এরকম স্যার। একটা ফার্নিচার বানাইছি, আপনারা এটা তো বানাবেন, আরো বানাবেন। তারপর আপনাদের ডোরও তো, ডোর ডোরও আমি আগামী ক্লাসে ডোর দেখাই দেবো। আগামী ক্লাসে ডোর স্টেয়ার করার পরে আমরা একবারে প্রজেক্টে গেলে আমাদের কি লাগবে, ডোর লাগবে। ডোর আমরা পারি, উইন্ডো আমরা পারি, তারপর টুল আমরা তৈরি করতে পারি। তারপর তো আমরা অনলাইনের হেল্প নিবই, ঠিক না? অনলাইনের হেল্প তো আমাদের দরকারই হবে, কারণ সব তো আর আপনি বানাইয়ে দিলে তো আপনি আগাইতে পারবেন না, বুঝতেছেন? জি তাই স্যার। এগুলো আমরা নিজের আগে সবকিছু প্র্যাকটিস কইরা, রেলিং কিভাবে তৈরি করে, স্টেয়ার রেলিং, তারপর আরো এভরিথিং, এইভাবে আপনারা ই করেন। ঠিক আছে ভাই, সবাই তাইলে ভালো থাকেন। আজকে এখানেই শেষ করে, টাইমও তো মনে হয় শেষ হয়ে গেছে নাকি? ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম।